ডিপিএল মাতিয়ে এবার কপাল খুলতে যাচ্ছে তিন ক্রিকেটারের, যাদের মধ্যে একজন ছুটেছেন সর্বোচ্চ রানের মালিক হতে, অন্যজন দেখাচ্ছেন দুর্দান্ত ফিনিশিংয়ের ভেলকিবাজি। আর উইকেটের পেছন থেকে মুশফিকের শূন্য আসন দখলে রীতিমতো চোখ রাঙাচ্ছে আরেকজন। একদিকে দুই সিনিয়র ক্রিকেটারের শূন্যস্থান, অন্যদিকে টপ অর্ডারে সামর্থ্যবান ব্যাটারের চাহিদা তুঙ্গে। ফলে ডিপিএল মাতিয়ে যে তিন ক্রিকেটার জায়গা পেতে যাচ্ছে জাতীয় দলে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে আবারও ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত সময় পার করছে টাইগার ক্রিকেটাররা। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল টাইগারদের একরাশ হতাশা। এরপর দেশে ফিরেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মুশফিকুর রহিম। একই পথে হাঁটেন টাইগারদের অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহ। ফলে জাতীয় দলের স্কোয়াডে দুজনের বিকল্প ভাবতে হচ্ছে বিসিবির। অন্যদিকে টাইগারদের টপ অর্ডারে রান সমস্যায় গেল বছর সবচেয়ে বেশি ভুগিয়েছে লাল সবুজের দলটাকে। দলের ওপেনারদের ব্যর্থতা কিংবা টপ অর্ডারের ধীরগতির রান সব মিলিয়ে প্রতিবারই বিপাকে পড়েছে টাইগাররা। তাই টপ অর্ডারের একজন সামর্থ্যবান ব্যাটারকে দলে চাইবে বিসিবি, এটি আর বলার অপেক্ষাই রাখে না। এদিকে চলতি ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করে বিসিবির নজর কাড়ছেন বেশ কিছু টাইগার ক্রিকেটার, যাদের কপাল খুলতে পারে নতুন বছরে বাংলাদেশের ব্যস্ত শিডিউলে। এদের মধ্যে তিনজন রীতিমতো জাতীয় দলে এক পা দিয়েই রেখেছে বললেও হয়তো ভুল হবে না। আর জাতীয় দলের ডাক পেতে যাওয়া সম্ভাব্য তিন ক্রিকেটারের তালিকায় সবার শীর্ষেই থাকবেন প্রাইম ব্যাংকের নাঈম শেখ। গেল বছর ডিপিএল এর সর্বোচ্চ রানের মালিক ছিলেন এই ওপেনার। এবারও সেই পথ ধরেই হাঁটছেন তিনি। ৮ ম্যাচে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৯১ রান। প্রথম ম্যাচে টাইগার্সের বিপক্ষে ০ রানে ফিরলেও সাব্বিরের পার্টেক স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ছন্দে ফেরেন নাঈম, যদিও মাত্র ৪ রানের জন্য হাতছাড়া করেন হাফ সেঞ্চুরির সুযোগ। এর পরের ম্যাচে ইতিহাস গড়েছেন রান বন্যা দেখিয়ে। ব্রাদার্সের বিপক্ষে সে ম্যাচে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন এই দুর্দান্ত ওপেনার। তাছাড়া রূপগঞ্জের বিপক্ষেও ৮১ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন নাঈম। এমনকি শাইনপুকুরের বিপক্ষে চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। এমন আগ্রাসী রূপে এগুতে থাকলে বিপিএল এর পর চলতি ডিপিএল এ আবারও সর্বোচ্চ রানের মালিক বনে যাওয়া কেবলই সময়ের অপেক্ষা মাত্র। তাই লাল সবুজের জার্সিটা আবারও গায়ে জড়ানোর প্রত্যাশা রাখতেই পারেন তরুণ এই ওপেনার। ফলে কিছুটা হলেও ঘুষতে পারে টাইগারদের টপ অর্ডারের দুর্গতি। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরে খালি হয়েছে টাইগার ফিনিশারের রোল, যে শূন্যস্থান পূরণ করতে রীতিমতো মুখিয়ে আছেন টাইগারদের হার্ড হিটার শামীম হোসেন পাটোয়ারি। ক্যারিবীয় সফরের পর বিপিএল, এরপর চলতি ডিপিএলও চমক দেখিয়ে চলেছেন তরুণ এই ক্রিকেটার। প্রাইম ব্যাংকের হয়ে প্রতিপক্ষ টাইগার্সের সাথে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করে শামীমের ব্যাট। পরের ম্যাচে পার্টেক্সের সাথেও ৬৯ রানের ইনিংস খেলেন এই হার্ড হিটার। এছাড়া ধানমন্ডির বিপক্ষেও দেখিয়েছেন ৬২ রানের ঝলক। এমনকি চলতি আসরে ৩টি উইকেটও আছে তার নামের পাশে। তাই টাইগারদের ফিনিশিং রোলে খুব শীঘ্রই মাহমুদুল্লাহর স্থলাভিষিক্ত হতে পারেন শামীম পাটোয়ারি। অন্যদিকে মুশফিকের অবর্তমানে দলের উইকেট কিপার ব্যাটার ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সময় উপযোগী হতে পারেন নুরুল হাসান সোহান। বিপিএল এর পর ডিপিএলও নিজের ছন্দ ধরে রেখেছেন তরুণ এই উইকেট কিপার। চলতি ডিপিএল এ ৩টি স্টাম্পিং এর পাশাপাশি উইকেটের পিছনে ৩টি ক্যাচও নিয়েছেন সোহান। এমনকি ব্যাট হাতেও চমক দেখিয়েছেন ধানমন্ডির এই ক্রিকেটার। ২টি সেঞ্চুরির পাশাপাশি নিজের ঝুলিতে নিয়েছেন একটি অর্ধশতকও। তাই মুশফিকের শূন্যস্থানে এই মুহূর্তে জাতীয় দলে আবারও ডাক পেতেই পারেন নুরুল হাসান সোহান।